বায়োলিক্স, এটা হচ্ছে রেডোবা এগ্রো লিমিটেডের। আরেকটি হচ্ছে উৎসব, এইটা হচ্ছে হোসেন এন্টারপ্রাইজ সিসি লিমিটেডের। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি নতুন একটি অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমি আজকে একটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই প্রোডাক্টটি এই বছর অনেক বেশি বিক্রি হচ্ছে এবং কৃষকেরা ধানের জমিতে, আমের জমিতে, বিভিন্ন ফসলে এটি ব্যবহার করতেছে। কিছুদিন আগে ঢাকা থেকে একটি ভাই আমাকে ফোন করছিল আমাদের এলাকার, যে আমি একজন লোক পাঠাচ্ছি, তুমি আমাকে ওই কি একটা দিও। তো এই অবস্থা। তো আজকে আমি সেটা নিয়ে কথা বলবো। আমার কাছে দুইটি কোম্পানির এটা আছে। এটা হচ্ছে এখানে হিউমিক অ্যাসিড 57% এবং পটাশিয়াম 7.4% আছে। আর এইটা হচ্ছে গ্রানুলাল গেল, মানে দানা ধরতে গেলে। আর এইটা হচ্ছে তরল বায়োলিক্স, তরল আকারেও এটি পাওয়া যায়। তো এইটি কেন ব্যবহার করবেন বা কি কারণে কৃষকরা ব্যবহার করতেছে, তো এর কাজগুলো যদি আমি সংক্ষেপে একটু বলি, যে আমাদের ধানের অনেক জমি বা মাঠে বা বাগানে আমরা যেসব জমিতে গাছ লাগাই বা ধান লাগাই, এই জমিগুলো আমাদের এলাকায় বেশিরভাগই এঁটেল মাটি। তো এঁটেল মাটিতে কি করে, এঁটেল মাটি অনেক শক্ত হয়। তো এঁটেল মাটিতে যদি আমরা এটা গাছের গোড়ায় ব্যবহার করি সেক্ষেত্রে, বা ধানের জমির গোড়ায় ব্যবহার করি সেক্ষেত্রে এঁটেল মাটিকে এটি নরম করে দেয়, নরম ঝুরঝুরে আলগা করে দেয়। সেক্ষেত্রে কি হয়, যখন এই মাটিটা নরম ঝুরঝুরে হবে তখন নিচে অক্সিজেন পৌঁছাবে। আর গাছের নিচে অক্সিজেন পৌঁছানো শিকড় বৃদ্ধি করার জন্য খুব জরুরি। গাছের নিচে যখন অক্সিজেন যাবে তখন সেখানে শিকড় বেশি হবে, আবার গাছ অক্সিজেন পাবে, কুশি বেশি হবে। এটা একটা গেল। দ্বিতীয়ত, এটা শুধু এঁটেল মাটির জন্য না, যদি বেলে দোআঁশ বা বেলে মাটিতে, অনেক সময় আমাদের কিছু মাটি আছে যেগুলোতে আপনার পানি ধরে থাকে না। তো পানি যেখানে ধরে থাকবে না সেখানে কিন্তু অনেক প্রবলেম আছে। যেমন আমরা যেসব সার অনুখাদ্যগুলো ব্যবহার করি সেগুলো ঠিকমতো থাকে না, পানির সাথে চলে যায়। তো এইটি কি করে, এটি মাটিকে এমন ভাবে তৈরি করে যে মাটির সাথে এটি পঞ্জের মতো কাজ করে। যে মাটি যেমন, আমরা পঞ্চের তুলো যেমন হচ্ছে আপনার পানি ধরে রাখে, তো এই বায়োলিক্স বা বলেন উৎসব যে হিউমিক অ্যাসিড, এগুলো মাটিকে পঞ্চের মতো গাছের গোড়ায় পানি ধরে রাখে। এটা গেল আরেকটা। আর আরো কিছু বিষয় আছে, যেমন আপনার অনেক আমরা যেসব সার বা অনুখাদ্য যেসব মাটিতে ব্যবহার করি, অথবা মাটিতে বিদ্যমান যেসব আপনার অনুখাদ্য আছে, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এইসব আরো কিছু যেসব অনেক অনুখাদ্য, যেমন 17টা প্রায় অনুখাদ্য আছে। তো এগুলো অনেক সময় গাছ ঠিক মতো অ্যাবজর্ব করতে পারে না, ঠিক মতো নিতে পারে না। তো এগুলো গাছ যেন নিতে পারে সেই রাস্তাটা সহজ তৈরি করে দেয়, সহজভাবে এই যেন নিতে পারে সেই ব্যবস্থাটা এই হিউমিক অ্যাসিড করে দেয়। আর আরেকটা বিষয়, যে আমাদের শিকড় বৃদ্ধি করার জন্য আপনার অক্সিন নামক একটা হরমোনের আমাদের দরকার হয়। তো শিকড়ের, তো সেই অক্সিন হরমোনটা আপনার কার্যকারিতা এবং অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দেয়, ফলে আমাদের শিকড় অনেক দ্রুত বাড়ে এবং অনেক গভীরে চলে যায়। আর যখন শিকড়টা অনেক গভীরে চলে যাবে তখন অলরেডি এমনি অনেক সার বা অনেক অনুখাদ্য সে গাছটি গ্রহণ করতে পারবে, এটা বিষয়। এবং আমরা অনেক সময় গাছ দুর্বল থাকে, যে খাবার গ্রহণ করতে পারে না ঠিক মতো, আমরা যেসব সার দিচ্ছি সেই সারটা ঠিক মতো নিতে পারতেছে না, আমাদের সারের খরচটা বেশি হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে অল্প খরচে অল্প সারে আমাদের ফসল ঘরে উঠবে ইনশাল্লাহ। তো এই হলো এটার কার্যকারিতা। আমি সংক্ষিপ্ত আকারে কিছু বললাম, আরো অনেক কাজ আছে এটার, তারপরও আমি মেন প্রধান যে কাজগুলো সেগুলো আমি আপনাদের বললাম। এইটি ব্যবহার করবেন আপনার ধানের জমিতে হয় আমাদের এখানে। তো 49-এ 1 বিঘা, তো 33-এ 1 কেজি, 33 শতকে যেগুলোতে 1 বিঘা সেগুলোতে 33 শতকে আপনি 1 কেজি দিবেন। সেক্ষেত্রে আমাদের যেহেতু 49 শতকে 1 বিঘা, সেখানে 1.5 কেজি ব্যবহার করা যায়। আর যদি আপনারা পাতা স্প্রে করতে চান, যে এটা পাতা স্প্রে যদি এটা করতে চান সেক্ষেত্রে লিটারে 2 মিলি করে ব্যবহার করবেন এই। আর এটা ধান লাগানোর
40 দিনের মধ্যেই ব্যবহার করা বেশি ভালো। সেই সময়টাই আসলে শিকড় এবং কুশি দ্রুত বৃদ্ধি করাটা বেশি প্রয়োজন। 40 দিনের মধ্যে ব্যবহার করলে আমরা কুশির পরিমাণে বেশি পাবো। হ্যাঁ, ধান রোগ ব্যাধি মুক্ত থাকবে, ধান সঠিক পুষ্ট হবে এবং অধিক ফলন আশা করি পাওয়া যাবে এটা ব্যবহার করলে। ধন্যবাদ সবাইকে। আমার কাছে রেডোভার বায়োলিক্স এবং হোসেন এন্টারপ্রাইজের উৎসব আছে, তো আপনারা নিতে পারেন, ব্যবহার করতে পারেন।